ঈদ উপলক্ষে দেশ জুড়ে জমে উঠেছে পশুর হাট। হাটে ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। কোরবানির পশুর হাটের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, খুব স্বাভাবিকভাবেই পশুর হাটগুলো আসলে জমজমাট অবস্থা থাকে। ছোট এবং মাঝারি গরুর চাহিদা এবার বেশি জানা গেছে। বড় গরুর যারা বিক্রেতা তারা কি বলছেন এবং বড় গরুর চাহিদা এবার কম কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে কোরবানির যে গরুর পশুর হাট সেটা কিন্তু আজকে বেশ জমে উঠেছে। সকালবেলা কিছুটা কম থাকলেও ক্রেতা বিক্রেতাদের এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতাদের আগমন সময়ের সাথে বেড়ে চলেছে। আপনি যেমনটি বলছিলেন যে ছোট কিংবা মাঝারি গরুর যে দাম সেটার চাহিদা কিন্তু বেশি, দাম একটু কম থাকায় এটার চাহিদা একটু বেশি হয়। বড় যে গরুগুলো ছিল সেগুলো চাহিদা বা ক্রেতা খুবই কম পাচ্ছেন বলে জানাচ্ছিলেন বিক্রেতারা। আমরা এখানে কিছু বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 1 লাখ থেকে 1,20,000 টাকার মধ্যে যে গরুগুলো ছিল ছোট বা মাঝারি যেগুলো, সেগুলোর ক্রেতাদের আকর্ষণের মূলে রয়েছে। তারা সেগুলোরই দাম দর করছে, সেগুলো বারবার তারা দাম জিজ্ঞাসা করার ফলে সেগুলো আসলে বেচা বিক্রি বেশি হচ্ছে। কিন্তু 3 থেকে 2.5 লাখ টাকার ভিতর লাখ টাকার গরু যে গরুগুলো ছিল সেগুলো আসলে ক্রেতারা কম আসছেন এবং দাম কম জিজ্ঞাসা করছেন বলেই জানছেন। তারা বলছেন, আমরা বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছে যে 1 লাখ টাকার গরুর চাহিদা সর্বোচ্চ রয়েছে এবং সেই গরুর চাহিদা থাকায় এখন হাটে আমরা দেখছি সেই গরুগুলো একটু কম হয়ে রয়েছে। 3 লাখ টাকার গরু আসলে বেশি দেখা যাচ্ছে। আমরা এখানে বড় কিছু গরু এক বিক্রেতার সাথে কথা বলেছি। সে বলছেন তার গরু 16টা নিয়ে আসলো, এখনও প্রায় 10টা গরু রয়ে গেছে। সেই গরুগুলো সে আসলে বিক্রি করতে পারেনি। আদৌ বিক্রি করতে পারবে কি না সেটা নিয়ে সে শঙ্কা প্রকাশ করেছে। আরেকজন বিক্রেতার সাথে আমরা কথা বলেছি, সে বলেছে যে তার যে 1 থেকে 1.5 লাখ টাকার গরু ছিল সেইগুলো মোটামুটি সবই শেষ, বাকি আর যে দুটো রয়েছে সেগুলো চাহিদা রয়েছে অনেক, ক্রেতারা বারবার জিজ্ঞেস করছেন, কিন্তু সে একটু দাম ধরে রেখেছে। সেইগুলো ছেড়ে হয়তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া আমরা এখানকার যে বিক্রেতার সাথে কথা বলে তারা বলছেন যে ব্যবস্থাপনা নিয়ে তারা একটা সন্দেহান প্রকাশ করেছেন। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ আলো কিংবা পানির ব্যবস্থা খুবই অল্প ছিল। এছাড়া যে নিরাপত্তার ব্যবস্থা তারা বলছেন ভলেন্টিয়ার পর্যাপ্ত রয়েছে, কিন্তু তাদের সেবাটা একটু কম পাচ্ছেন। সেবাটা কম পাওয়ার কারণে তারা একটু অসন্তোষে প্রকাশ করছেন। যারাদের ছিল ইজারাদারদের পক্ষে তারা বলছেন একটু যে অসন্তোষ রয়েছে। এছাড়া আমরা যদি বলি যে তেজগাঁও গরুর হাট থেকে যে ক্রেতা বিক্রেতাদের চাহিদা বা জমজমাট, সেটা একেবারে জমজমাটই বলা চলে। এই তেজগাঁও থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ। মামুনুর রহমান জানাচ্ছিলেন তেজগাঁও গরুর হাট থেকে।